হাইকোর্টে আবেদন প্রত্যাহার করে নিয়েছেন শাহজাহান। বিচারপতির আত্মসমর্পণের প্রশ্নের পরেই এই ভোলবদল। সেই সঙ্গে এখনও পর্যন্ত সন্দেশখালী কাণ্ডে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কী কী ঘটেছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ 12 নিউজ ইউটিউব চ্যানেল। 11 দিন পরেও বেপাত্তা সন্দেশখালীর কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহান। তবে আইনজীবীর মাধ্যমে মামলায় যুক্ত হওয়ার আবেদন জানিয়েছিলেন শেখ শাহজাহান। 24 ঘন্টা কাটার আগেই নিজের সেই আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তবে কী কারণে এই সিদ্ধান্ত সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। সন্দেশখালী ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার ঘটনায় সিবিআই তদন্ত দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি আধিকারিকরা। সেই মামলায় যুক্ত হতে চেয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করেছিলেন শেখ শাহজাহান। মামলার শুনানিতেই বিচারপতি জয় সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহানের আইনজীবী। তিনি আবেদন করেন তার মক্কেলকে এই মামলায় যুক্ত করার জন্য। এরপরই ভৎসনার সুরে বিচারপতি প্রশ্ন করেন তার মক্কেল কেন এখনও আত্মসমর্পণ করেনি। এরপরই নিজের অবস্থান বদল করেছেন শেখ শাহজাহান। মঙ্গলবার সেই আবেদন প্রত্যাহার করলেন তিনি। শুনানিতে তার আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় জানান, আদালতের নির্দেশ মতো ওকালতনামা ফাইল হয়েছে, কিন্তু এখন মামলার পার্টি হতে চায় না শেখ শাহজাহান। আবেদনকারী মনে করলে তার পর পার্টি হয়ে মামলায় অংশ নেবে। ঘটনার সূত্রপাত গত 5ই জানুয়ারি। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি আধিকারিকরা। সেখানে স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। জখম হয়েছেন বেশ কয়েকজন। প্রাণ হাতে নিয়ে পালিয়েও বাঁচেন জওয়ানেরা। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে ওঠে রাজ্য রাজনীতি। ইডি আধিকারিকদের বিরুদ্ধে পুলিশে মামলা হয়েছে বলেই সূত্রের খবর। এদিকে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। সিবিআই এর তদন্ত করতে দাবি করেছেন তারা। অন্যদিকে এখনো পর্যন্ত সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার আরও 3 জন। মঙ্গলবার কাকভরে উত্তর 24 পরগনার কানমারি এবং সরবেড়িয়া এলাকায় তল্লাশি চালিয়ে সেদিনের হামলায় জড়িত থাকার অভিযোগে আনারুল মোল্লা, হাজি নূর শেখ ও আজিজুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এই নিয়ে ইডির উপরে হামলার ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হয়েছে 7 জন। এদিকে ঘটনায় 11 দিন পরেও প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান শেখ এখনও অধরা অবস্থায় রয়েছে। এই বিষয়ে সোমবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য জেলা পুলিশকে। ঘটনার দিনের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে গত 12ই জানুয়ারি সন্দেশখালী কাণ্ডে প্রথম 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের জেরা করে পরে আরও 2 জনকে গ্রেপ্তার করেছিল তদন্তকারী। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডি অফিসারেরা। মাথা ফেটেছিল 3 জন আধিকারিকের। বাধা দিতে গিয়ে হামলাকারীদের হাতে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। ওই ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সিবি আনন্দ বোস। সন্দেশখালী কাণ্ডে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলেছিলেন এই ঘটনা নিয়ে। রাজ্যে অবিলম্বে কেন্দ্রীয় ফোর্স পাঠানোর আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে বিজেপির অভিযোগ, বাংলাদেশ সীমান্ত দিয়ে কিংবা দেশের অন্য কোনো জায়গা দিয়ে পড়শি দেশ বাংলাদেশ অথবা মায়ানমারে পালিয়েছে খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা শেখ শাহজাহান। তবে তার সপক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি। এখন দেখার বিষয়, এই 7 জন গ্রেপ্তার করার পর শেখ হদিশ পাওয়া যায় কিনা, নাকি তিনি এখনো অধরা থাকবেন। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।